ইরানি হামলায় বিশাল ধাক্কা খেল আমেরিকা। নিখুঁত পরিকল্পনায় ইরানের বড় সফলতা। এই শিরোনামটি কোনো একদিনের ঘটনার ফল নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দু। ইরান আক্রমণের ছক সাজিয়েও যেন পেছনে সরে যেতে হলো আমেরিকাকে। কিন্তু কেন? এদিকে নিখুঁত পরিকল্পনায় ইরান পেল বড় সফলতা। এর পিছনের রহস্যগুলো কী? এটি কয়েক সপ্তাহ ধরে চলা অভ্যন্তরীণ অস্থিরতা, নিরাপত্তা পদক্ষেপ, আঞ্চলিক কূটনীতি এবং সামরিক বাস্তবতার সম্মিলিত প্রতিফলন। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অস্থিরতার খবর ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত আলোচনা শুরু হয়। পশ্চিমা কিছু গণমাধ্যমে ধারণা দেওয়া হয় এই পরিস্থিতি দীর্ঘ হলে তা ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এমন আবহেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের বিকল্প প্রস্তুত আছে ধরনের বক্তব্য আসে, যা সম্ভাব্য সামরিক হামলার জল্পনা আরও বাড়িয়ে দেয়। কিন্তু মাঠের বাস্তবতা খুব দ্রুত বদলে যায়। ইরানি কর্তৃপক্ষ জানায় তারা অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। নিরাপত্তা বাহিনী দেশ জুড়ে সমন্বিত অভিযান শুরু করে এবং সন্দেহভাজনদের আটক করা হয়। বিভিন্ন সূত্রে বলা হয় এক রাতেই বড় সংখ্যক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়। যদিও এই সংখ্যাগুলোর স্বাধীন আন্তর্জাতিক যাচাই সীমিত, তবে এটুকু পরিষ্কার, বিক্ষোভ সংগঠিত ও দীর্ঘস্থায়ী রূপ নিতে পারেনি। এই প্রক্রিয়ায় ইরানের একটি সিদ্ধান্ত সবচেয়ে বেশি আলোচনায় আসে: দেশ জুড়ে ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগ ব্যাপকভাবে সীমিত করা। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় দুর্বল হয়ে পড়ে এবং একই সাথে বিদেশি নেটওয়ার্কগুলোর জন্য মাঠ পর্যায়ের যোগাযোগ কঠিন হয়ে যায়। আধুনিক যুগে যেখানে আন্দোলনের বড় অংশ ডিজিটাল যোগাযোগের ওপর নির্ভরশীল, সেখানে এই সিদ্ধান্ত পরিস্থিতির গতি অনেকটাই বদলে দেয়। এরপর নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালায়। বিচ্ছিন্ন সহিংস ঘটনার খবর এলেও তার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভাঙার পর্যায়ে পৌঁছায়নি। অল্প সময়ের মধ্যেই ইরান ঘোষণা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই দ্রুত নিয়ন্ত্রণের প্রভাব পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। যুক্তরাষ্ট্রের জন্য ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ছিল একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণযোগ্য বিষয়, কারণ বড় সামরিক পদক্ষেপের আগে সাধারণত দেখা হয় দেশটির ভেতরে রাজনৈতিক স্থিতিশীলতা কতটা দুর্বল। কিন্তু ইরানের ক্ষেত্রে সেই প্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়নি। ফলে সামরিক হামলার জন্য যে রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ দরকার তা আর সহজ থাকেনি। এর সাথে যুক্ত হয় আরেকটি বড় বাস্তবতা: আঞ্চলিক দেশগুলোর অবস্থান। বিভিন্ন কূটনৈতিক সূত্র অনুযায়ী সৌদি আরব সহ তুরস্ক ও কাতারের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো তাদের ভূমি বা আকাশ সীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি মার্কিন সামরিক হামলার অনুমতি দিতে আগ্রহ দেখায়নি। বিশেষ করে সৌদি আরবের অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ অতীতে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযানে সৌদি আকাশ সীমা ও লজিস্টিক সুবিধা বড় ভূমিকা রেখেছে। বর্তমান উত্তেজনায় রিয়াদের এই সতর্ক অবস্থান যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় স্পষ্ট সীমাবদ্ধতা তৈরি করেছে। একইভাবে কাতার ও তুরস্ক প্রকাশ্যে সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য সামরিক হামলার পরিকল্পনা শুধু ইচ্ছার বিষয় থাকেনি, বরং তা পরিণত হয়েছে একটি জটিল কূটনৈতিক ও লজিস্টিক সমস্যায়। ফলে যুক্তরাষ্ট্রের বক্তব্যেও পরিবর্তন আসে। মার্কিন কর্মকর্তারা বলেন, বর্তমানে ইরানে এমন কোনো পরিস্থিতি নেই যা তাৎক্ষণিক সামরিক পদক্ষেপকে বাধ্যতামূলক করে, যদিও তারা এটাও জানিয়ে দেন সব ধরনের প্রস্তুতি বহাল আছে। এই বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, এই ধাপে যুক্তরাষ্ট্র সামরিকভাবে একটি ধাক্কা খেয়েছে, কারণ যেই সুযোগ তৈরি হওয়ার কথা ছিল তা ইরান দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। একই সাথে আঞ্চলিক দেশগুলোর অনাগ্রহ সেই পরিকল্পনাকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ইরান এই সময়টিকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে। তারা দেখিয়েছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, নিরাপত্তা কাঠামো এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখনও কার্যকর।
এটি সাময়িক হলেও একটি কৌশলগত সফলতা। তবে বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন, আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমান নীরবতা চূড়ান্ত নিশ্চলতা নয়, পরিস্থিতি যে কোনো সময়ে নতুন দিকে মোড় নিতে পারে। তবুও এই মুহূর্তে বলা যায়, এই পর্বে ইরান সময় এবং কৌশল দুটোতেই এগিয়ে গেছে।